35 বছরের দাম্পত্য জীবন। আজ মলয় আর মাধুরীর বিবাহ বার্ষিকী। সকালেই মন্দিরে পুজো দিয়ে ফিরে মাধুরী হালকা অভিমানের সুরে বলল, দেখো তো, গোটা 35 বছর একসাথে কাটালাম, কোথাও ঘুরতে যাওয়া হলো না তো ঠিকঠাক। আজ অন্তত একটু বাইরে যাই না। মলয় হেসে বলল, আহা, এই বয়সে আর ঘোরাঘুরি মানায়? তার চেয়ে বরং 2 কেজি কচি পাঁঠা আনছি, তুমি আর তোমার সেই বিখ্যাত মাটনের নিরামিষ ঝোলটা করো আজ। তুমি আমাকে ভালোবাসো না? গলা ভিজে এলো মাধুরীর। মলয় কৌতুকে বলল, কে বলল ভালোবাসি না? সারাদিন তো তোমার নামই জপ করি। খুবই বুঝি, মুখ ঘুরিয়ে নিল মাধুরী। আজ সেই কথোপকথনের 1.5 বছর কেটে গেছে। মলয় আর নেই। একদিন ঘর গোছাতে গিয়ে মাধুরী ড্রয়ারের এক কোণে পুরনো একটা পকেট ডায়েরি পায়। মলয়ের লেখা, তার যত জরুরি নোট, নম্বর, বাজারের তালিকা, ওষুধের নাম। কিন্তু তার মাঝেই চোখ আটকে গেলে বারবার ফিরে আসা একটা শব্দে, মাধু। ডায়েরির প্রায় প্রতিটি পাতায় কোনো না কোনো ফাঁকে, কোনো হিসেবের পাশে কিংবা হঠাৎই অকারণ ভালোবাসায় লেখা, মাধু। মাধুর জন্য স্মরণ, মাধুর পছন্দ, মাধুর ঝোল। চোখ ঝাপসা হয়ে আসে মাধুরীর। ভেবেছিল ভালোবাসা হারিয়ে গেছে সময়ের ভাঁজে, অথচ ভালোবাসা তো প্রতিটি পাতায় ছিল, শুধু শব্দ হয়ে নয়, অভ্যাস হয়ে, জীবন হয়ে। ভালোবাসা কখনো বলে না, শুধু থেকে যায়। কখনো ডায়েরির পাতায়, কখনো কারো রান্নাঘরে, কিংবা কারো চোখের কোণে।